সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চ্যানেল নোয়াখালীতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাইফুর রহমান রাসেল। দর্শক, আপনারা আমার এই যে ভিডিও চিত্রে দেখতে পাচ্ছেন, এটি একটি বাঁশের সাঁকো নয়, এটি হচ্ছে একটি অজপাড়াগাঁয়ের অসহায় মানুষের যে দুর্ভোগের যে খণ্ডচিত্র, সেটি হচ্ছে এই বাঁশের সাঁকোটি। এই বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন এই এলাকার শত শত হাজার হাজার মানুষ তারা পারাপার হচ্ছেন। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালীর অত্যন্ত ব্যস্ততম একটি উপজেলা, বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের যে চাপরাশি বাড়ি এবং মোল্লাবাড়ির যে সংযোগ সড়ক, সেই ঠিক সংযোগ সড়কের সামনে আপনারা আমার পিছনে এই ভিডিও চিত্রে দেখতে পাচ্ছেন যে এখানে যে বাঁশের সাঁকোটি দেখা যাচ্ছে, সেটি হচ্ছে এই এলাকার, আপনারা যে চ্যানেল নোয়াখালীর ক্যামেরার ফ্রেমে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখানে এই যে বাঁশের যে সাঁকোটি, এটি আসলে কোনো সরকারি অর্থে কিংবা অনুদানে নির্মিত হয়নি। এই এলাকার যে সাধারণ মানুষ আছে, তাদের অল্প অল্প টাকা করে প্রতি বাড়ি বাড়ি থেকে চাউল তুলে 10 টাকা 20 টাকা করে নিয়ে কিন্তু এই সাঁকোটি দাঁড় করানো হয়েছে। আমি দেখেছি যে এই এলাকায় গতবারের যে গেল বন্যা, সে বন্যার মধ্যেও কিন্তু এই এলাকার হাজারো মানুষ কিন্তু এখানে পানিবন্দী হয়ে পড়েছিল। দর্শক, এখানকার যে অসহায় মানুষগুলো, তাদের একটাই অভিযোগ, এই পর্যন্ত গত বছরের যে বন্যা এবং বর্তমান বছরের যে বন্যা, এই বন্যায় যে সাধারণ মানুষের যে দুর্ভোগ, পেশাজীবী, সরকারি চাকরিজীবী এবং স্কুল কলেজ মাদ্রাসার যে সকল শিক্ষার্থীরা আছেন, তাদের যে দুর্ভোগের চিত্র, সেটি বারবার এই এলাকার যারা তরুণ সমাজ আছেন, তারা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও চিত্র ধারণ করে উপজেলা প্রশাসন কিংবা জেলা প্রশাসনের দৃষ্টিতে আনার চেষ্টা করেছেন। তারপরেও কিন্তু তারা বারবার ব্যর্থ হয়েছেন। এরপরে তারা গণমাধ্যম কর্মীদের মধ্যে আমাদের শরণাপন্ন হয়েছেন এবং আমাদেরকে বিষয়টা জানানোর পরে আজ আমরা সরজমিনে এখানে এসেছি এবং সরজমিনে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে আপনারাই দেখতে পাচ্ছেন, এখানে আমার পিছনেই যখন এই সড়কটা পার হয়ে আছে উত্তর খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এরপরে আছে নরতনপুর উচ্চ বিদ্যালয় এবং পশ্চিম দিকে এই সড়কের আছে বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর চারপাশে কয়েকটা সরকারি স্কুল কলেজ এবং মাদ্রাসার হাজার হাজার শিক্ষার্থীরা এই ঠিক রাস্তা দিয়ে আসলে যাতায়াত করতে হয়। এই রাস্তা দিয়ে এবং এই সাঁকোটি দিয়ে যাওয়ার সময় স্কুল এবং মাদ্রাসার যে সকল ছোট ছোট শিক্ষার্থীরা, তারা খাতা কলম বই নিয়ে তারা কিন্তু পড়ে যাচ্ছে এবং তাদের যে অভিভাবকরা, তাদেরকে কিন্তু অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। তো এই এলাকার যারা আসলে চাঁদা তুলে এই সাঁকোটি করেছেন এবং এই বিষয়ে এলাকার কিছু লোকজন আছে, আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। আপনাদের আসলে দুর্ভোগের চিত্র আমরা দেখতে পাচ্ছি, আপনাদের আসলে কিছু বলার আছে কিনা, কি বলতে চান আপনারা? আসলে এই শরীফপুর ইউনিয়নটা অত্যন্ত অবহেলিত একটা ইউনিয়ন। যোগের পরিবর্তন হয়, সরকারের পরিবর্তন হয়, চেয়ারম্যান পরিবর্তন হয়, মেম্বার পরিবর্তন হয়, কিন্তু শরীফপুর ইউনিয়নের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। এটা তো সামান্য একটি গ্রামের বা অল্প একটা রাস্তার খণ্ডচিত্র। এভাবে আপনি যদি দেখেন, আমাদের পুরো শরীফপুর ইউনিয়নে প্রধান রাস্তাগুলাই এখন যাতায়াতের একমাত্র বাহন বাঁশের সাঁকো। কোনো রাস্তায় আপনার মাটির রাস্তাগুলা যে কবে কাজ হয়েছে, একটা রাস্তায় 10 বছর 15 বছরও মাটির রাস্তার কোনো কাজ হয় নাই। পাকা রাস্তাগুলো সংস্কার করা হচ্ছে না, যার কারণে ছোট ছোট বাচ্চারা স্কুলে যাইতে পারতেছে না, বৃদ্ধ বাবা মারা যাতায়াত করতে পারতেছে না। অসুস্থ একটা লোক যে অসুস্থ হলে আমরা হাসপাতাল নিয়ে যাব, এমন কোনো ব্যবস্থা নাই আমাদের শরীফপুর ইউনিয়নে। আমরা চ্যানেল নোয়াখালীর মাধ্যমে আমাদের উপজেলা নির্বাহী অফিসার, জেলার যে কর্মকর্তা আছে, আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা যেন শরীফপুরের রাস্তাগুলা স্বচক্ষে দেখে তদন্ত করে রাস্তাগুলাকে মানুষের চলাচলের উপযোগী করে দেন। এটা আমাদের শরীফপুরবাসীর প্রাণের দাবি। আমরা যেমনটা শুনছিলাম, এখানকার একজন যুবক, তিনি উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি বলছেন, এই এলাকার সাধারণ মানুষের যে জনভোগান্তি, সে জনভোগান্তির দুর্ভোগে প্রশাসন যেন তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। আমি এখানে আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। আসলে এখানকার আপনাদের যে পাশে দুটি গ্রাম আছে, একটি হচ্ছে বাবুনগর, পিছনে হচ্ছে খানপুর, ওই পাশে হচ্ছে শরীফপুর, টোটাল 3 গ্রামে কত মানুষ আসলে পানিবন্দী হয়ে আছে বা তাদের দুর্ভোগের আসলে মূল চিত্রটা একটু আমাদেরকে বলুন। মেবি আমার 2টা ওয়ার্ডে, 5 নম্বর এবং কি 6 নম্বর ওয়ার্ডে সম্ভবত আমরা প্লাস ছোট বৃদ্ধ থেকে শুরু করে, শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত আমরা লোকজন আছি। আমরা লোকজন সবাই কিন্তু পানিবন্দী। শুধু একটা রাস্তা ছাড়া, যেটা পাকা রাস্তা কিছুদিন আগে করা হয়েছিল, এই রাস্তাটা ছাড়া আর বাকি কোথাও কোনো রাস্তাতে আপনার শুকনা নাই, সব জায়গায় পানি। আর সবগুলা রাস্তা আপনার বর্তমানে এই যে আপনারা দেখতেছেন এই সাঁকো, এই শুধু সাঁকো এটা না, এখানে অসংখ্য সাঁকো আছে। আপনি যেদিকে যাবেন, 5 নম্বর ওয়ার্ডের যেদিকে ঢুকবেন, 6 নম্বর ওয়ার্ডের যেখানে যাবেন,
শুধু সাঁকো দেখবেন আর না হলে পানি এতটুকু পানি দেখবেন। উপজেলার নির্বাহী অফিসারের কাছে আমরা আকুল আবেদন, অন্তত আমাদের এই যে শরীফপুর ইউনিয়নের যে দুর্দশা, এই দুর্দশাটা যেন আপনার নোয়াখালী চ্যানেলের মাধ্যমে আমরা জানাতে চাই, যেন আগামীতে আমাদের এই শরীফপুর ইউনিয়নের পানি নিষ্কাশনের ব্যবস্থাটা যেন সুন্দরভাবে করা হয়, এবং কি আমাদের যে রাস্তাঘাটগুলো বর্তমানে পানির নিচে আছে, যেগুলো আপনার গত 24-এর বন্যায় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত হওয়ার পরও সেগুলোকে কোনো সংস্কার না করে এখন আমরা 25-এ পদার্পণ করছি বন্যায়, তাহলে আমাদের অন্তত রাস্তাঘাটগুলো যেন আমাদেরকে সুন্দরভাবে করে দেয়, যেন আমাদের কোমলমতি শিশু যারা বিভিন্ন প্রাইমারি স্কুলে পড়াশোনা করে যেন অন্তত তারা প্রাইমারি স্কুলে গিয়ে মাদ্রাসায় গিয়ে যেন তারা পড়াশোনাটা করে, সেজন্য অবশ্যই ব্যবস্থাটা করে দেবেন। দর্শক, আমরা হাজার মানুষের দুর্ভোগের যে চিত্র সেটা তুলে ধরেছেন এখানকার একজন ভুক্তভোগী। আমরা শুধু এই শরীফপুরের এই যে খানপুর গ্রামে না, উনি জ্বালাচ্ছিলেন পুরো শরীফপুরের খানপুর, মুরাদপুর, বসুরহাট, সোনাপুর, উত্তর শরীফপুর, বাবুনগর সহ এই পুরো শরীফপুরের হাজার হাজার মানুষ কিন্তু পানিবন্দী হয়ে আছে। এই জন্য তারা উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। ওনারা বলছেন যে গত বছরের যে বন্যা, সেই বন্যায় যে দুর্ভোগের যে চিত্র, সেই একই চিত্র কিন্তু এবারও দেখা যাচ্ছে। তাই প্রশাসনের কাছে তাদের জোর দাবি, এই যে সাঁকোগুলো, বাঁশের সাঁকোগুলো চিহ্নিত করে বিভিন্ন জায়গায় জনগণের যে দুর্ভোগ, সে দুর্ভোগ লাঘবে প্রশাসন যেন জরুরি ব্যবস্থা গ্রহণ করেন, এমনটাই ছিল এই এলাকার সাধারণ মানুষের দাবি। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার 15 নম্বর শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রাম থেকে সাইফুর রহমান রাসেল, চ্যানেল নোয়াখালী।